রবিবার মানেই ছুটির দিন, কিন্তু আজ সেটা আর হলো না। অফিস থেকে হঠাৎ করে কাজ পড়ে গেল, তাই ছুটির দিনেও বেরিয়ে পড়লাম। এখন ফিরছি কাজ শেষ করে ট্রেনে করে। সকালে যখন সবাই ছুটির মুডে ঘুমাচ্ছিল, তখন আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু খারাপ তো লাগছিলই, কিন্তু কি করব, কাজ তো কাজই। আজকের আকাশটা দেখলে তোমরা বুঝতে পারবে, আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সকাল থেকে যদিও রোদ উঠেছিল, কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আজকে খুব কম সময়ের জন্যই অফিসে যেতে হয়েছিল। এত তাড়াতাড়ি কোনোদিনই ফেরা হয় না। আজকে তোমরা দেখতেই পেলে, এখন ঘড়িতে বাজে 3:21। তো অনেকটা তাড়াতাড়ি আজকে হয়ে গেছে কাজ, যদিও তাড়াতাড়ি যেতেও হয়েছিল। আজকের কাজ শেষ করে একটা নতুন জায়গায় যাওয়ার ছিল। এদিকে আমাদের ট্রেন ছাড়তেও লেট করছিল অনেকটাই। এবার দেখো, আমি যেখানে থাকি সেখানে আমার ট্রেন আজকে চলে এসেছে। কিন্তু মজার ব্যাপার, আজকে আমি এই স্টেশনে নামবো না, কারণ এর পরের স্টেশনে আমার যাওয়ার আছে। ট্রেনের জানলার পাশে বসে একটু শান্তি পাচ্ছি। বাইরে মেঘলা আকাশ, হালকা বাতাস। ছুটির দিনে এরকম আবহাওয়ায় বাড়িতে বসে এক কাপ চা হলে কি ভালোই না লাগতো। এই সময় আমার চেনা স্টেশন থেকে মনে হচ্ছিল আমি এক্ষুনি ছুটে বাড়ি চলে যাই। যারা ডেইলি প্যাসেঞ্জার তারা জানে যে রেগুলার ট্রেনে কতটা ভিড় থাকে। আজকে রবিবার হওয়া সত্ত্বেও দেখো কতটা ট্রেনের মধ্যে ভিড় আছে। এটা কিছুই না, যারা ডেইলি যায় তো তারা জানে প্রত্যেকটা দিন তাদেরকে কতটা ভিড় ঠেলে, কতটা কষ্ট করে তাদের কাজে পৌঁছাতে হয়। আমি এখন পৌঁছে গেছি, আমি যে স্টেশনে নামবো সেখানে চলে এসেছি। এই যে জায়গাটা তোমরা দেখছো, এইটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ এখানে প্রত্যেকটা 23শে জানুয়ারি বলো, 26শে জানুয়ারি বা 15ই আগস্ট প্যারেডের জন্য এখানে আসতাম। জায়গাটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ অনেকটা আগেই তো আসা হতো। তো এখন দেখো আমি নেমে পড়েছি হেঁটে। এখান থেকে আর কি, মানে স্টেশন থেকে কিছুটা হেঁটেই আর কি অটো বা টোটো পাওয়া যাবে বলেছিল। তো আমি কিছুই চিনতে পারছিলাম না, ফোনও করে নিলাম যে কিভাবে কি যাব। ওনারা যে জায়গাটার নাম বলেছিল, তো সেখানে টোটো করে পৌঁছালেই আর কি ওনারা এসে দাঁড়িয়ে থাকবে বলেছে। যদিও বলছিল আমাকে নিতে আসবে বাইকে করে, তো আমি বললাম দরকার নেই, আমি এখান থেকে অটো করেই চলে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না আমার। কিছুটা হাঁটার পরেই আমি অটো পেয়ে গেছিলাম, কিন্তু এখানে দেখে তো আমার মাথা খারাপ। মানে অটোর সামনে 4 জনকে বসিয়েছিল। আমি যেভাবে কষ্ট করে এসেছি, আমি তো ঠিক করেছি পরের দিন আমি এইভাবে ঝুলে ঝুলে একেবারেই যাব না। তোমরা রবিবারটা কেমন কাটালে অবশ্যই কমেন্টে এসে জানিও। আর সবাই খুব ভালো থেকো।